ফেসবুকে নরমাল নাম থেকে কিভাবে স্টাইলিশ করে নাম চেঞ্জ করা যায় সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। তুমি চাইলে স্টাইলিশ করে যে কোনো আইডির নাম চেঞ্জ করতে পারবা আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এই ভাইয়ের নামটা কিন্তু স্টাইলিশ করে কত সুন্দরভাবে লেখা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ফেসবুকে স্টাইলিশ করে নাম চেঞ্জ করার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটা কোনো জায়গায় টেনে বা স্কিপ করে দেখবা না। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবা, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ, আর একটা কথা, যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নেবা। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর সেখানে কিন্তু আজকের এই ভিডিওর নামের স্পেস বা যেগুলো বলো স্যাম্পল সব দেওয়া থাকবে। ফার্স্টেই বলি, এই ফেসবুক লাইট অ্যাপসটা লাগবে, আর এই অ্যাপসটার লিঙ্ক পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবা। সো ফার্স্টে ডাউনলোড করার পর জাস্ট ওপেন করে দেবা। অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তোমাদের এখানে একটা আইডি লগ ইন করে নিতে হবে। জাস্ট এখান থেকে লগ আউট করে একটা আইডি লগ ইন করে নেবে। এখানে সেই আইডিটি লগ ইন করবা যে আইডি তুমি স্টাইলিশ করে নাম চেঞ্জ করতে চাও। আমি একটা নতুন আইডি লগ ইন করে নিয়েছি, এই আইডি থেকে তোমাদের নাম চেঞ্জ করে দেখাবো। আর এই আইডির নাম আছে বিবেক খান। তো এই নর্মাল নামটি থেকে স্টাইলিশ করে নাম পরিবর্তন করব। সো নামটি চেঞ্জ করার জন্য উপরে 3 লাইন বা 3 ডট যেটা আছে আর কি, তো ওটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে সেটিংসে চলে যাব। ওকে বন্ধুরা, সেটিংসে আসার পর উপরে দেখতে পাবা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দেব। তো তারপরে নামের উপরে একটা ক্লিক করে দেব। নামের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আগে যে নামটা আছে সেটা এখানে দেখা যাবে। সো আগের নামগুলো আমাদেরকে কেটে দিতে হবে। তো নামগুলো কেটে নেওয়ার জন্য এখানে জাস্ট কেটে নেব এই নামগুলো এভাবে। সো নামটা কাটার পর এখানে আমাদের ফোন থেকে নোটপ্যাডটাকে ওপেন করে দিতে হবে, যেটা থেকে আমাদের নামটা ক্রিয়েট করব। তো নোটপ্যাডটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছ এই যে সিম্বলগুলো ইউজ করছি আমি, সেগুলো থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে, আজকে পেস্ট করে রাখবো ভিডিওটা আপলোড করার আগে। তো তোমরা সেখান থেকে ইজিলি কপি করে ইউজ করতে পারবা। সো তোমার ফেসবুক আইডিতে যে নামটি দিতে চাও সেই নামটি এখানে লিখে দেবা। তো এখানে নামটা লেখার পর স্টাইলিশ করে আমরা করে নেব। আমি আমার নামটি লিখে দিয়েছি। সো তারপরে এই যে সিম্বলগুলো কপি করবা। কপি করার পর এইভাবে তোমরা নামের পরে এইভাবে সিম্বলগুলো বসাই নেবা, ঠিক আছে? তো লাস্টে বসিয়ে নেব আমি। বসানোর পর যে লাস্টে যে সিম্বলটা আছে সেটা কপি করে লাস্টে বসিয়ে নেব। সো তারপরে এটা ফুল কপি করে নেব। আচ্ছা, কপি করার পর যেটাতে আমরা নাম কাটলাম ফেসবুক লাইটে, সো ওখানে চলে আসবো আবার ওই পেজে। তো আসার পর এখানে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পর লাস্টে যে দুটো অক্ষর আছে সেই দুটো অক্ষর কাট করে জাস্ট লাস্ট নামে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখান থেকে আমাদের ফোনে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। তো তোমরা চাইলে যে কোনো একটা ভিপিএন ইউজ করতে পারো। আমি পাওয়ার ভিপিএন থেকে দেখাচ্ছি, তোমরা চাইলে টাচ ভিপিএন ইউজ করতে পারো। আমি পাওয়ার ভিপিএন ইউজ করছি, তোমরা পাওয়ার ভিপিএনটা ইউজ করবা, আমার মনে হয় বেশি ভালো হবে। সো তারপরে এখান থেকে আমি কান্ট্রিটা জাপান কান্ট্রি সিলেক্ট করে দেবো। আর হ্যাঁ, জাপান কান্ট্রি সিলেক্ট না করলে কিন্তু নামটা চেঞ্জ হবে না, তোমরা সকলেই জাপান কান্ট্রিটা ইউজ করবা। সো তারপরে কানেক্ট অপশানে ক্লিক করে কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আবারও চলে আসবো আমার ফেসবুক লাইট অ্যাপসে, যেখান থেকে আমি নাম চেঞ্জ করব। সো এখানে জাস্ট রিভিউ চেঞ্জের উপর একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ অলরেডি আমার নামটা কিন্তু নিয়েছি ফেসবুক থেকে। তো এখন আমি যদি নিচে এই অপশানটায় ক্লিক করি আমাদের নামটা সঠিক হয়ে যাবে। সো তারপরে নিচে এখানে পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি রিভিউ চেঞ্জে ক্লিক করি তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তোমরাও তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবা, ফেসবুক আইডির সঠিক পাসওয়ার্ডটা দিবা। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিয়ে এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা কিন্তু ভুল দেখাচ্ছে। তো অবশ্যই এখানে কিন্তু সঠিক পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, যেটা তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড। তো আমি অরিজিনাল পাসওয়ার্ডটা কালেক্ট করে জাস্ট রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে আমার নামটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমি ব্যাকে এসে প্রোফাইলে গিয়ে দেখাবো তোমাদের। তো প্রোফাইলে ভিজিট করলাম, জাস্ট একটা রিফ্রেশ মারলাম, দেখতে পাচ্ছ এখানে নামটা খুব সুন্দরভাবে স্টাইলিশ করে চেঞ্জ হয়ে গেছে। সো হ্যালো বন্ধুরা, আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তুমি তোমার ফেসবুক আইডির নামটি স্টাইলিশভাবে চেঞ্জ করে নিতে পারবা, যেভাবে আমি করলাম। ভিডিওটা দেখেও যদি না পারো তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবা অথবা টেলিগ্রাম চ্যানেলে নক দিতে পারো, সেখানে আমি তোমাদের নাম লাইভ প্রুফভাবে চেঞ্জ করে দেবো। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবা, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।